মাওলানা মুহাম্মদ আর দেশে মা আমিনার পেটে নবী জন্মিলেন কুদরত কামিলের দ্বারায় নবী ভাবে আসিলেন বিশ্ব নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলেন নামাজ শেষে মুনাজাতে উম্মত বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দয়ার নবী দিনের জন্ম কতই কষ্ট করিলেন দয়ার নবী দিনের জন্ম কতই কষ্ট করিলেন পাথরের ওই আঘাতে নবী যারে যারে কান্দিলেন কাফির ছিল শত শত নবী ছিলেন একজনা সবাই বলে মারো পাথর নিষেধকে গো করলেন না আরব দেশে মা আমিনার পেটে নবী জন্মিলেন কুদরত কামিলের দ্বারায় নবী ভাবে আসিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধারে যেমন করে চায় আলোকে আধারে যেমন করে চায় আলোকে গধূলির আলো বা বিকেল বেলা কাটে না প্রভু রঙিন মেলা গধূলির আলো বা বিকেল বেলা কাটে না প্রভু রঙিন মেলা জীবনের সবখানে চাই তোমাকে আধারে যেমন করে চায় আলোকে আধারে যেমন করে চায় আলোকে পাহাড়ে যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধারে যেমন করে চায় আলোকে আধারে যেমন করে চায় আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آله শিশু যেমন করে মায়ের কোল আগিরে ধরে রাখে করে না তো ভুল
আধারে যেমন করে চায় আলোকে, আধারে যেমন করে চায় আলোকে। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধারে যেমন করে চায় আলোকে, আধারে যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد. اللهم آمين يا رب العالمين يا أكرم الأكرمين. রব্বুল আলামিন আল্লাহ পাক গুনাহগার হালতে আমরা তুলেছি দোকানা করে আল্লাহ কবুল করে নিন আমাদের সকলের মুনাজাত। আপনার দরবারে দোকানে হাত তোলার আগে আপনার নামের কয়েকবার জিকির, আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করেছি। আল্লাহ ভুল বেয়াদবিকে মাফ করে দিয়ে আপনার দরবারে ইলাহি আল্লাহ আপনি কবুল করে দিন। মাহবুব মাওলা দয়া করে মেহেরবানি করে কবুল করে নিয়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন, সর্বপ্রথম বিশ্ব নবী দু জাহানের বাদশাহ জনাবে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সওয়াব দান করেছেন। तमाम आमिर सलाम हुजूर पाकेर खानदान अहले बायात उम्महातुल मुमिनीन नबीयिन सिद्दीकीन शुहदा सालिहीन साहबा इकराम ताबीईन ताबीईन मुस्ताहिदीन मुफस्सिरीन हुजूरদের আরওয়াহ পাকে সওয়াব কবুল से दी। खास करिया सওয়াব मक्का शरीफे, मदीना शरीफे, बगदाद शरीफे, सरहान शरीफे, नक्शबंद शरीफे, अजमेर शरीफे, अल्लाह ফুরফুরা শরীফ, মুজাফফাতে ফুরফুরা শরীফে, আরো যত বিশ্বের শরীফের জায়গা আছে যত হযরতরা শুয়ে আছেন এবং জীবিত আছেন তাদের সকলের আরো পাক আল্লাহ। খাস করে যে মাহফিল আজ এই ইসালে সওয়াব কায়েম করা হয়েছে, আল্লাহ এই পাশে শুয়ে আছে আল্লাহ আপনার মাহবুব বান্দা হুজুরের রূহ মুবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাশে বিরাট বড় কবরস্থান, বিশাল বহু ওলি আল্লাহর আশেপাশে শুয়ে আছে। আল্লাহ আরো যত মাই মুরব্বী আমাদের আত্মীয় স্বজন যারা শুয়ে আছেন সকলের আরো অপাক সওয়াবখানা পৌঁছে দিন। तमाम বুজুর্গানে দিনদের কদমের ওসিলা করে দোয়া চাই আল্লাহ আপনার মাহবুব বান্দা ওলি বান্দার কদমের ওসিলা করে দোয়া চাই আল্লাহ দয়া করে এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ तमाम ওলি আল্লাহদের রূহানি দোয়া, রূহানি ফায়েজ, রূহানি নজর আমাদের সকলকে নসিব করুন। আল্লাহ তাদের কদমের ওসিলা করে দোয়া চাই আমাদের চিরজীবনের গুনাহ খাতা মাফ করে দিন। এই মাহফিল এই ইসালে সওয়াবের মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের হিদায়াতের রাস্তা বানিয়ে দিবেন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে দিন। আমাদের প্রত্যেকের মনের নেক আশা আরাধনাকে আপনি কবুল করে নিন, পূরণ করে দিবেন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আপনার কাছে দোয়া চাই। আমি গুনাহগার, ফরজ আমিন যা কিছু বলবো আল্লাহ আমার ভাইয়েরা, বাবাজিরা, আম্মাজানেরা, বুবুজানেরা, জওয়ান যুবতীরা যা কিছু শুনবেন বলা এবং শোনার থেকে আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আল্লাহ। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমাকে আস্তে কিছু বলার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের জান মাল সমস্ত কিছু আপনার কাছে সুপে দিলাম, আপনি হেফাজত করবেন আল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المجيد
مبين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عملا إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له উপস্থিত এই জলসার সম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম দিগার আল্লাহওয়ালা ভাইরা ও বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানশীনা মা আমার বোনেরা আপনারা সকলেই জানেন আমরা কেন এই জায়গাটা একত্রিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে স্রষ্টা যে প্রভু দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এরকম এক মাহফিলে আল্লাহর ওলির স্মরণে এই ইসালে সওয়াবে বসার তৌফিক দান করেছেন আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বাবাজিরা ওয়াজ নসিহত জীবনভর শুনে আসলেন আজও শুনতে বসেছেন এরপর আল্লাহ যতদিন হায়াতে রাখবেন আল্লাহ করে শুনবেন তবে অভাব যেটা চিরকালে সেটা রয়েই গেল শোনার পর এটা আমরা বাস্তবে রূপ দেই না ওটা আমরা বাস্তবে মেনে চলি না যারা মেনেছিলেন তাদেরকে আমার আল্লাহ পাক এক একটা ওলি দপ্তরের নাম লিখে দিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ আজকে পাশে শুয়ে আছেন আল্লাহর ওলি যার সাথে ইসলামের সওয়াব হযরতে আরিফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শুয়ে আছেন তিনি তার জীবন জিন্দেগিটা আমার আপনার মতো হই হই করে কাটায়নি আরো যারা ওলি আল্লাহরা যারা শুয়ে আছেন আশেপাশে বিভিন্ন জায়গায় তাদের লাইফ হিস্ট্রিটা পড়ে দেখবেন তাদের জীবনীটা পড়ে দেখবেন তাদের জীবন জিন্দেগিটা কিভাবে কাটিয়েছিলেন আমার আপনার মতো হই হই করে কাটায়নি যার জন্যে তারা আল্লাহকে পাওয়ার জন্যে নিজেকে বিলীন করে দিয়েছে আল্লাহ রাস্তায় যার জন্যে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় মানে ফি সাবিলিল্লাহ করে দিয়েছিলেন তাই আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই আমার বাবাজিরা এই দুনিয়া আসল জায়গা নয় এখান থেকে আমাদের সকলকে চলে যেতে হবে তবে কথা হলো যে আল্লাহ যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন সেটা আমাদের করতে হবে সেটা না করে হই হই করে কোনো লাভ হবে না ভাই আমার বাবাজিরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন কেন এই মানব জাতিকে আল্লাহ পাঠিয়েছেন খুলুন রিসার্চ করুন বিশ্বের বিভিন্ন ধর্ম বর্ণের মানুষেরা কোরআন শরীফ রিসার্চ করে তারা নিজেদের জীবন জিন্দেগিকে গড়িয়ে তুললো আর আমরা ইসলামের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কোরআন শরীফটা পড়তে শিখলাম না মানে মাত্র তো দূরের কথা কোরআন শরীফটা একটু দেখে দেখে পড়বো সেটাও আমরা পারি না ভাই আমার বাবাজিরা পড়তে হবে সেই খুঁজতে হবে সেই জায়গাটা আল্লাহ কেন আমাদের জন্য এটা পাঠালেন আল্লাহ কেন পাঠালেন কোরআন শরীফ এটা আমাদের সংবিধান এটা আমাদের রুলস নীতি নিয়ম মেনে চলতে হবে আর নীতি নিয়ম যেহেতু মুসলমান বলে দাবি করছি মুসলমানের রুলসটা নীতি নিয়মটা আমরা ওই কোরআন শরীফের ভিতরে পেয়ে যাবো হাদিস শরীফের ভিতরে পেয়ে যাবো ভাই আমার বাবাজিরা এই দুনিয়াটা আসল জায়গা নয় কেন আল্লাহ পাঠিয়েছেন আসল আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন ও মুসলমান ভাইরা বাবাজিরা আম্মা জানেরা বাবু জানেরা
জওয়ান যুবতীরা একটু খেয়াল করে শোনো, আল্লাহ পাক জানিয়ে দেন আমি দুনিয়াতে মানব জাতিকে হই হই করার জন্য পাঠাই নাই, চুরি করবে ডাকাতি করবে এই জন্য পাঠাই নাই, মারামারি কাটাকাটি করবে এই জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক মানব জাতিকে কেন পাঠালাম? থাপ্পাবাজি করবে এই জন্য নাকি? না 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 না। ব্যভিচারী করবে এই জন্য নাকি? না না। মুস্তানি করবে এই জন্য নাকি? না 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 না। আমি আল্লাহ পাক কিসের জন্য পাঠালাম? আল্লাহ পাক বলেন তোমরা কালামুল্লাহ শরীফ কোরআন শরীফটা পড়ে দেখো। ওই কোরআন শরীফে এক জায়গায় আমার আল্লাহ পাক জানিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানিয়ে দেন আমি মানব জাতি আর দানব জাতিকে আমি আল্লাহ পাক আমার দাসত্ব আমার গোলামি আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। ও মুসলমান ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের দাসত্ব আল্লাহ পাকের গোলামি যারা করবে আমার আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দির জন্য দয়ার 8টা জান্নাত আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। যারা ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করাবেন আমার আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে দয়ার জান্নাত নসিব করে নেবেন। একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাকের দাসত্ব আল্লাহ পাকের গোলামি এই জন্য আল্লাহ করতে পাঠিয়েছে যে তোমরা করো, করার পরে আমি আল্লাহ পাক তোমাদের এই দুনিয়ার জীবন জিন্দেগিটা 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর বাঁচতে পারার মানুষ আর খুঁজে পাওয়া যায় না। কি গো, পাওয়া যায়? আমনি সেদিন চলে গেছে, 100 বছর বাঁচার দিনটা চলে গেছে। তো অল্প কটা দিন এই দিনের এই কদিনের জন্য আমরা এসে আমরা হই হই করে কোনো লাভ হবে না। মরণের পরে প্রতিটা স্টেপে যারা যারা পরিমাণ করে হিসাব আমার আল্লাহ নেবেন। প্রথম মঞ্জিল আউয়ালুল মানাজিল, মানাজিলে কবর। প্রথম মঞ্জিলটাই হলো কবর। এই কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত বিচারের দিন পর্যন্ত এই যে কি কঠিন অবস্থা হবে সেই জায়গাগুলোর কথা আমাদের স্মরণ করতে হবে। হ্যাঁ, তবেই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, তাছাড়া কোনো উপায় নাই। ভাই আমার বাবাজিরা, আল্লাহ গোলামি যদি না করতে পারি তাহলে জেনে রেখে দিবেন এই জীবন জিন্দেগিটা বেকার। জীবন জিন্দেগিটা বেকার। আর গোলামি করতে গেলে কি করতে হবে? আল্লাহর কিতাবুল্লাহ এই কোরআন শরীফটাকে আঁকড়ে ধরতে হবে। আর রাসূলুল্লাহর সুন্নাত, রাসূল বলেন এই দুটো জিনিস আঁকড়ে যারা ধরতে পারবে, কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলি, রাসূল বলে আমার সুন্নাত আর এই কিতাবুল্লাহ কোরআন শরীফ। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তার কওল আর ফের আর তাকরীর তিনি নাই, তিনার বলা তিনার কাজকর্ম, তার সাথে সাথে তিনার সম্মুখে সাহাবা হুজুররা যে কাজগুলো করেছিলেন সে সম্মতি দিয়েছেন সেগুলোকে আঁকড়ে ধরতে হবে, তবেই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। তাছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। ভাই আমার বাবাজিরা, যখনই আমরা ইমানদার বলে মুসলমান বলে দাবি করব, খালি মুসলমান বলে দাবি করলে হবে, তার মুসলমানের নীতি নিয়ম আমাদের মেনে চলতে হবে। কি হবে না? মেনে চলতে হবে। তো নীতি নিয়মটা কি সেটা পরিষ্কার আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। কার ভিতরে? কোরআন শরীফ, রাসূলুল্লাহর হাদিস শরীফের ভিতরে এই পরিষ্কার দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দেন আমি আমার তরফ থেকে দুটো জিনিস তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। ও মুসলমান ভাইরা বাবাজিরা, আম্মা জানেরা, বাবু জানেরা, জওয়ান যুবকেরা একটু খেয়াল করে শুনুন। ওই কোন জিনিস কোন জিনিস আল্লাহ পাক পরিষ্কার জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক জানান আমি আমার তরফ থেকে দুটো জিনিস পাঠিয়ে দিলাম। একটা হলো নূর, ওই নূরটা অন্য কোনো নূর নয়, ওই জ্যোতিটা অন্য কোনো জ্যোতি নয়, ওই লাইটটা অন্য কোনো লাইট নয়। বিশ্ববিখ্যাত তাফসীরকার আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন ওই নূরটা অন্য কোনো নূর নয়। যে নূরের কথা বলা হয়েছে সেটা হলো বিশ্বনবী দু জাহানের বাদশাহ জনাবে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে কিতাবের কথা বললেন ওই কিতাবটা অন্য কোনো কিতাব নয়, উল্টে
টেস্টামেন্ট ধর্মগ্রন্থ এসেছে সেটা নাকি না না না, নিউ টেস্টামেন্ট একটা ধর্মগ্রন্থ হয়, মহাভারত বলে একটা ধর্মগ্রন্থ হয়, গীতা বলে একটা ধর্মগ্রন্থ হয়, পুরাণ বলে একটা ধর্মগ্রন্থ হয়। ওই বাবাজিরা ভাইরা বাবাজিরা একটু খেয়াল করে শুনুন, ওই সমস্ত ধর্মগ্রন্থের কথা বলেন না। আল্লাহ পাকের তরফ থেকে যে কিতাবটা পাঠিয়েছেন ওই কিতাবটার নাম হলো আল কোরআন কালামুল্লাহ। সেই কিতাবটা হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী কোরআন শরীফ। সেই কোরআন শরীফটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবী আমার জানান আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, ওই কোরআন শরীফটা এমন একটা কিতাব, বিশ্বের কোনো কিতাব পড়লে সব লেখা হয় না। বিশ্বের কোনো কিতাবের একটা লেটার, একটা অক্ষর, একটা কালিমা যদি পড়া হয়, একটা হরফ যদি পড়া হয়, কোনো সব লেখা হয় না। নবী আমার পরিষ্কার জানিয়ে দেয় এমন একটা কিতাব আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে। ওই কিতাবটা যখনই কোনো বান্দা বান্দি ওই কিতাবের একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি লেটার তেলাওয়াত করবে, একটি হরফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক তার আমলনামায় 10টি করে সওয়াব লিখে দেয়। এমন একটা কিতাব যে কিতাবটার একটা অক্ষর পড়লে তার আমলনামায় 10টি করে সওয়াব। রাসূল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআনা হারাফান ফালাহু আশরু হাসানাত। মান ক্বারা আল কুরআনা হারাফান, যদি কোন এক ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু আশরু হাসানাত, তার আমলনামায় 10টি নেক 10টি সওয়াব আল্লাহ লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব, ওই কিতাবটা তেলাওয়াত করলে ওই বাড়িতে শয়তানের আর কোনো বাসা থাকে না। শয়তান বলে এই বাড়িতে আল্লাহর নাম নিয়ে শুরু করেছে, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শুরু হয়ে গেছে, চলো দলবল নিয়ে তারা বেরিয়ে চলে যায়, আর এই বাড়িতে থাকা যাবে না। আর ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা একটু আঁকড়ে ধরবেন যে কোরআন শরীফ, যে কোরআন শরীফ যার উপরে রেখে পড়া হয়, তিলাওয়াত করা হয়, কাঠের একটা টুকরা দিয়ে তার রেহেল কাঠ বানানো হয়। কি গোটাই তো নাকি? তার কত ইজ্জত বলেন তো দেখি। কোন সময় যদি পড়ে থাকে তার উপরে কেউ পা দেয়? দিবে কেন? ও কোরআন শরীফের সঙ্গে একটা জড়িয়ে ছিল বলে। কোরআন শরীফের একটা কেলাব হয়, চাদর, একটা কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়। ওই কাপড়টাকে আমরা বেড কভার উপরে যেমন করে বসছি, এটাও কাপড় ওটাও কাপড়, কিন্তু তার উপরে কি ওইভাবে আমরা কেউ বসি কি? বসি না। কেন? যে কোরআন শরীফের সঙ্গে জড়িয়েছিলেন। হ্যাঁ, এটা দুনিয়া একটা উপমা, তাকে ইজ্জত করি, সম্মান করি, শুনে রেখে দেন। এই কোরআন শরীফকে বিশ্বাস করে যারা নিজেদের জীবন জিন্দেগিটা কোরআনের রাস্তায় চলিয়েছিলেন তারাই হলো ওলি আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর অন্যান্য মানুষ মারা গেলে তাদের নাম নিশানা অত একটা থাকে না, আর যারা এই কোরআন শরীফের উপরে গবেষণা করে নিজের জীবন জিন্দেগিটাকে গঠন করেছিলেন আজ পৃথিবীর বুকে তারা অমর হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই যে আল্লাহর ওলির শানে ইসালে সওয়াব করছেন, তিনি কি বলে গেছিলেন নাকি যে আমি ইন্তেকালের পরে গ্রামবাসী তোমরা সকলে মিলে আমার নামে ইসালে সওয়াব করবে? বলে গেছিলেন? কিন্তু আমি আপনি করছি কেন বলেন? তারা রাজি করেছেন কাকে? আল্লাহকে। আল্লাহকে রাজি কিছু করিয়েছেন বলে আল্লাহর তরফ থেকে আমার আপনার ভিতরে একটা অন্তর একটা যাচ্ছে, তাই তো ওলি আছেন, তার নামে কিছু একটা ইসালে সওয়াব করি না। ওনার ভালাইয়ের জন্য নয়, উনি তো আল্লাহর কাছে কবুলকারী বান্দা হয়ে গেছে। ভালাইটা কাদের? আমাদের ভালাই। কথা ভুল বলছি না ঠিক বলছি? দেখেন, সত্যিকারে আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহ যাদেরকে কবুল করে নেবেন, শুনে দেখে নেবেন ওই সমস্ত মানুষগুলো মরে মুর্দা নয়। আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়, মরে জিন্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ মিশকাত শরীফের সরা যিনি লিখেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, তার সরার ভিতরে এক জায়গায় তিনি লিখেছেন, এই মিশকাত শরীফের সরার ভিতরে তিনি বলেন যে আল্লাহর ওলি যারা, যাদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আল্লাহর নেককার বান্দা যারা, দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় আল্লাহ যতটুকু পাওয়ার না দেয়, তারপর থেকে ইন্তেকালের পরে আল্লাহ পাক ওই ব্যক্তিটার 70 গুণ পাওয়ার, রূহানি পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
দেখবেন অনেক অনেক ওলি আল্লাহর কবরের পাশ দিয়ে গিয়ে যদি কেউ বিয়াদবি করে ফেলে, রাত্রিবেলায় স্বপ্ন দেখছে, হয় তার মা নাহলে তার নিজেই দেখছে যে এই অবস্থা, এই এরকম করলি কেন, আমার মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় এরকম বিয়াদবিটা করলি কেন। আছে না এরকম খবর? নেই, অনেক আছে। কোনো একটা জায়গায় একজন ছেলে মানে জানতো মাজার আছে, তারপরেও মসজিদের পাশেই মাজার, সে হিপস করছিল। হিপস করতে করতে হঠাৎ করে ওই মাজার জানলা দিয়ে ওই মাজার দিকে চলে গেছে। রাত্রের বেলায় তার আম্মা জানকে স্বপ্নে দেখাচ্ছেন যেরকম তোমার ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ, তবে আমার মাজারে থুতু ফেললো কেন? ওর মা তো কেঁপে কেঁপে উঠেছে, উঠে বলছে যা, সকালবেলায় পাঠিয়ে দিয়েছি যে ওখানে গিয়ে মাপছি। বুঝতে পেরেছেন ওলি আল্লাহদের রুহানি দৃষ্টি আল্লাহ কতটা ক্ষমতা আল্লাহ দেয়। আবার এক শ্রেণীর মানুষ আছে তারাও মুসলমান বলে দাবি করে, বলে মরা গরু কি ঘাস খায়, বলে মরণের পরে কোনো কিছু করার দরকার নেই, সব শেষ। ওদের আবার সোয়াব বেসেনি কেন? ওদের জন্য আবার দোয়া খায় কিসের? ওলি আল্লাহদের মাজারে গিয়ে দোয়া চাইতে হবে, দোয়া চাইতে একমাত্র আল্লাহর কাছে, আর কারো চাওয়া যাবে। আরে তাদের ওসিলা দিয়ে দোয়া চাই আমরা কার কাছে? আল্লাহর কাছে চাই। তাদের ওসিলা ওলি আল্লাহদের আল্লাহ কবুল করে নিয়েছেন, তাদের ওসিলাতে তাদের সম্মানার্থে আল্লাহ আমাদের কিছু দিবেন। কথা বলুন না ঠিক? আমরা তার কাছে চাই, তার কাছে চাই না, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। তো ভাই আমার বাবা যারা খবরদার, ইমান আকীদা যদি উল্টোপাল্টা হয়ে যায় সব শেষ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। একটু বুঝে শুনে চলবে। ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন জিহাদ ঘোষণা করবেন তাদের সাথে। ওলি আল্লাহদের সমালোচনা করতে যাবে না, তাদের সঙ্গে বেয়াদবি করবেন, কেননা তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো খওফও নেই। এটা আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুঃখও নাই, ভয়ও নেই। ওরে আল্লাহ যারা সত্যিকার আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহর তরফ থেকে, এই ওরে আল্লাহদেরকে আমার আল্লাহর তরফ থেকে তাদের ভয় দুঃখ কিচ্ছু রাখে নাই, কেননা তারা আল্লাহকে রাজি খুশি করিয়েছেন বলেই আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সে আল্লাহর রাস্তায় আমরা যারা একটু এগিয়ে যাই। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন আল্লাহর কোনো কাজ করার জন্য কদমটা বাড়ায়, বান্দা যখন কদমটা বাড়ায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ 10টি করে সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই জায়গাটায় এসেছি বেকার নয়, এই কোরআন শরীফের কথা শোনার জন্য এসেছি। আজকে আমাদের ভিতরে মনের ভিতরটাই হচ্ছে যে ওলি আল্লাহর ইসলামের সওয়াব, সেখানে যাই কিছুক্ষণ কোরআন শরীফের কথা শুনবো, হাদিস শরীফের কথা শুনবো, শুনে একটু চেষ্টা করবো সেইভাবে চলার জন্য। এই নিয়তটা যে করে এসেছি ভাই আমার বাবা, যে এই নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব লিখে দিয়েছেন। জোরে বলুন ভাই আমার বাবাজিরা, ওলি আল্লাহর সম্মান ইজ্জত, ওলি আল্লাহরা হলেন আল্লাহর বন্ধু, আল্লাহকে রাজি খুশি করিয়েছে, আর তাদেরকে ইজ্জত করলে রাসূল বলছে ওই ব্যক্তিগুলো যেখানে যাবে তোমরাও তাদের সাথে উঠা বসা, তাদের লেনদেন, তাদের সম্মান করে, তাদের অনুসরণ করে চললে তারা যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমরা যদি সেই ক্যাটাগরিতে না চলি, মন গড়া চলি, জেনে রেখে দিবেন আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। বিশ্বনবী আমার জানিয়ে দেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাইরা বাবাজিরা ভালো করে শুনুন, নবী আমার কি জানান? ভাইরা বাবাজিরা, রাসূল আমার হাদিস শরীফে বলেন, ও ভাইরা বাবাজিরা এত সুন্দর পরিষ্কার করে জানিয়ে দেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যার সঙ্গে অনুসরণ করে চলবে, যে যার সাথে উঠা বসা করবে, যার সাথে লেনদেন করবে, কাল কিয়ামতের দিনে তার সাথে তারা হাসর নাসর হবে। যদি ভাইরা বাবাজিরা আলেম উলামাদের সঙ্গে উঠা বসা করেন, ওলি আল্লাহদের সঙ্গে উঠা বসা করেন, সেইভাবে যদি চলাফেরা করেন, আপনার চলাফেরাটা যদি সচ্চাই হয়, কোরআন শরীফ হাদিস শরীফ মোতাবেক চলাফেরা হয়, জেনে রেখে দিবেন কিয়ামতের দিনে হাসরের মাঠে আপনার তাদের সঙ্গে সঙ্গী করে দিবেন। আর যদি দুনিয়াতে যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, অন্যায় করে, ব্যভিচারী করে, জুলুম করে, টাকা কড়ি করে,
সেই সমস্ত মানুষের সঙ্গে ওঠা বসা করলেন, জীবনটা ওইভাবে কাটিয়ে দিলেন। কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে বিচারের প্রান্তরে তার সঙ্গে তার হাসর নাসর করাবেন। নবী আমার ওই দিনে ওই সমস্ত মানুষের কাছ থেকে চেহারা মোবারকটা ফিরিয়ে নিলেন, তাদের দিকে তাকাবে না, কেননা তারা দুনিয়ায় এসে রাসূলুল্লাহর পায়রবি, রাসূলুল্লাহর অনুসরণ করে নাই। আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার যাদের থেকে মুখটা ফিরিয়ে নেবেন, তাদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে। কিয়ামতের দিনে হাসরের মাঠে আমার আল্লাহ পাক তাদেরকে কাহারি হিসাবে কঠিন অবস্থায় তাদের উপরে বানিয়ে যাবেন। বিচারটা সহজ হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আর যদি দুনিয়ায় এসে ওই আল্লাহদের সঙ্গে হয়ে, নামাজি দিনদারদের সঙ্গে হয়ে, সালেহীনদের সঙ্গে হয়ে চলাফেরা করা যায়, জেনে রেখে দিবেন ওই আল্লাহরা যে রাস্তায় যাবে সেই রাস্তায় আমার আল্লাহ পাক তাদেরকেও ওই নিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ পাক পরিষ্কার কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দেয়, তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু তাকুল্লাহ, তোমরা কি করো, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে, তোমরা যখন কোনো কাজ করবে সঠিক কাজগুলো করবে, সঠিক কাজের সমর্থ দিবে। অপর জায়গায় আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়া কুলু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। ভাইরা বাবাজিরা, সেইভাবে চলাফেরা করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। ইহকাল পরকাল দুটো জায়গাতে সম্মানে সম্মানিত হবে। মরণের পরে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো খারাপ থাকবে না। আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে। ভাই আমার বাবাজি, খৌফ ইলাহি, আল্লাহর ভয়, আল্লাহর ডরটা ভিতরে রাখতে হবে, তবেই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। যে মানুষটার ভিতরে খৌফ ইলাহি থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে কখনোই অন্যায় কাজ করতে পারবে, শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না, সে কখনো করতে পারবে না। খৌফ ইলাহি, আল্লাহর ভয়, এই ডরটা আপনার বেশি বেশি করে রাখতে হবে। আর ইত্তেবা করতে হবে রাসূলুল্লাহ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের ইত্তেবা করবেন না, ইত্তেবা করতে হবে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ইত্তেবা আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই যে ওলি আল্লাহ যারা হয়েছিলেন, এরা এদের জীবন জিন্দেগিটা আমার রাসূলের ইত্তেবা, রাসূলের আনুগত্য করে চলেছিলেন বলে আমার আল্লাহ পাক তাদেরকে ওলির দপ্তরে নামটা লিখে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, জিকির করব আল্লাহ, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ, এই ফরজ আমিনের বানানোর কথা নয়, আল্লাহর কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন ফাযকুরুনি। আপনারা বলেন তারপরে কি আছে, যে ফাযকুরুনি ওয়াজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফিরুন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জান দিলাম, মানব হিসেবে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাদের দুটো হাত দিলাম, আমি আল্লাহ পাক মানব জাতি হিসাবে, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানব জাতি হিসাবে পাঠালাম। তোমরা কি করো, ওয়াশকুরুনি, আমি আল্লাহ আমার শুকরিয়াকে আদায় করো, ওয়ালা তাকফিরুন, খবরদার তোমরা কুফরি করো না, অস্বীকার করো না। বান্দা যখন আল্লাহর জিকির করে, বান্দা যখন বলে আল্লাহ আল্লাহ, ওই বান্দার দিকে তাকিয়ে আমরা আল্লাহ বান্দা বান্দা বলে ডাকেন, হাতে হাতে বলে ডাকেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবাজিরা, ডাকুন, যত ডাকবেন ততই আপনার আমার ফায়দা হবে। আর আমরা আস্তে আস্তে সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ ছেড়ে দিয়েছি, যাকাত ছেড়ে দিয়েছি, অন্যায় ব্যভিচারী জুলুম টাকা করে বড়াই সব আমাদের ভিতরে ঢুকে আছে। কি করে নাজাত পাবো, কি করে নাজাত পাবো? ইসলামের ভিতরে কমপ্লিটলি ভাবে যদি দাখিল না হতে পারি, জেনে রেখে দেবে, ধরা পড়ে যেতে হবে আল্লাহর কাছে। তাই আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিটলি ভাবে পুরোপুরি ভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের আনুগত্য করো না, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, লুকিয়ে লুকিয়ে নয়, জাহিরি ভাবে শত্রুতা করছে। তাই আমার আল্লাহ পাক
সাবধান করে দিয়েছেন মানব জাতিকে, খবরদার যারা আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছো, তোমাদেরকে বলছি। অন্য জাতি কওমের কথা আল্লাহ বলেননি, শুধুমাত্র ঈমানদার মুসলমানদেরকে বলছেন তোমরা ইসলামের ভিতরে কমপ্লিটলি ভাবে দাখিল হও, পুরোপুরি ভাবে দাখিল হও। আমাদেরকে পুরোপুরি ধরতে হবে। তো ইসলাম রাসূল বলছেন, আপনার তার হাদিস শরীফ কিতাবুল ঈমান হাদিস শরীফটা খুলে দেখেন, পরিষ্কার সেই জায়গায় পাবেন বুনিয়াল ইসলামু আলা খামস। আমার রাসূল বলছেন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা, মূল স্তম্ভ, মূল খুঁটি হলো পাঁচটা। এক নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষী দেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর ওয়া ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করে। তৃতীয় নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেন। চতুর্থ নম্বর ওয়াল হজ, হজ করেন। পঞ্চম নম্বর ওয়া সাওম রমাদান, রমজান শরীফ মাসে রোজা রাখা। এটা আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইসলামের মূল স্তম্ভ এই পাঁচটাকে আঁকড়ে ধরতে হবে। ভাই আমার বাবাজিরা, আল্লাহকে আল্লাহ বলে মানবো, আল্লাহর হুকুম মানবো না, নামাজ পড়বো না, তাহলে আল্লাহকে মানা হলো পুরোপুরি ভাবে। কিন্তু কোরআনের আয়াত আল্লাহ বলছেন কমপ্লিটলি ভাবে দাখিল হও। একটা মানুষ বুঝাবার জন্য বলছি, উপমা দেওয়ার জন্য, একজন মানুষ তার দুটো হাত দুটো পা আছে, কিন্তু চোখ দুটো যদি তার দেখতে না পায়, তাহলে ওই মানুষটা পরিপূর্ণ মানুষ? আমরা তাকে কি পরিপূর্ণ মানুষ বলবো? কি বলবো? সে একজন অন্ধ মানুষ। কথা ভুল বলছে না, ঠিক বলছি। আবার দেখা গেল দুটো চোখ ঠিক আছে, দুটো পাও ঠিক আছে, হাত একটা ভাঙা, তাকে বলবো প্রতিবন্ধী, হাত ভাঙা মানুষ, পরিপূর্ণ মানুষ নয়। একটা মানুষ তার শারীরিক গঠনটা, স্ট্রাকচারটা, তার সমস্ত পার্টসগুলো যখন ঠিক থাকবে, হাত দুটো ভালো, চোখ দুটো ভালো, পা দুটো ভালো, ঠিক চলতে পারে, ঠিক সেই হলো পরিপূর্ণ মানুষ। ঠিক সেরকম ধরনের এক ইসলাম ধর্মটাকে আমরা মানার মতো মানতে হবে। ইসলাম ধর্মের মূল স্তম্ভ পাঁচটা। যদি কেউ ঈমান আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, নামাজ পড়ি না, তাহলে জেনে রেখে দিবেন ওই মুসলমানটা সম্পূর্ণ মুসলমান হলো না, তার একটা কিছু একটা পার্টস ভাঙা আছে। মানুষটা যেমন হাত ভাঙা বা পা ভাঙা বা যেমন চোখে অন্ধ, ঠিক সেরকম ধরনের পাঁচটা কমপ্লিট না হলে সে পরিপূর্ণ ঈমানদারের ভিতরে ঈমানে কামেল মুকাম্মাল হতে পারেনি। নামাজি ঈমান নেওয়া আবার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার সাথে সাথে আমার আপনার উপরে সংবিধান আসলো আপনার সালাতের কথা বলা হয়েছে, ইকামাতিস সালাত, এই নামাজ কায়েম করেন। এই নামাজটা কোরআন শরীফের কত জায়গায় আল্লাহ বলছেন? 82 জায়গায়। এই নামাজের ভিতরে আমরা কাকে ডাকি? কাকে ডাকি? আল্লাহকে। সিজদা করে আল্লাহু আকবার, সিজদা করে কাকে ডাকি? আল্লাহকে ডাকি। ভাই আমার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই যে আল্লাহু আকবার বলে সিজদা দেই, আমার রাসূল বলেন আল্লাহ এবং বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজি, একটু খেয়াল করে শুনুন। বিশ্বনবী জাহানের বাদশাহ জনাবে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব সোনার জমানে জানিয়ে দিলেন এক নম্বরে কলিমা, দ্বিতীয় নম্বরে নামাজের কথা বললেন। আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা বললেন। ও ভাইরা বাবাজিরা, বিশ্বের মুখে যত ওলিয়া আছেন তাদের লাইভ স্টোরিরা পড়ে দেখুন, জীবনে তারা কোনোদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন তারা রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই। যাকাতটা তারা আদায় করেছে, নামাজটা আদায় কায়েম করেছে। ভাইরা বাবাজিরা, এ আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে, মরণের পরে কবরে নাজাত পেতে গেলে, ও কিয়ামতের হাসরের মাঠে বিচারের দিনে নাজাত পেতে গেলে নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। আল্লাহ রাসূল বিশ্বনবী আমার সোনার জমানে জানিয়ে দেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে ব্যক্তিগুলো নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, রাসূল আমার সোনার জমানে জানিয়ে দেন আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে দয়ার জান্নাত নসিব করে দিবেন। নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। এই নামাজ যদি ছেড়ে দেই জান্নাতের চাবি খোলা হবে?
মুসলমান বলে দাবি করলাম, নামাজ পড়ি না, ঢুকে যাবে বলি নামাজ না পড়লে কি হবে? ঈমান আমার ঠিক আছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা বললেন। নামাজ মানে সিজদা, আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহু আকবার বলে। ভাইরা বাবাজিরা, এই ইতিহাসে আমার আপনার কি মনে নাই? বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়ে ওই সময়টা আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সামনে রেখে বলেছিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা কি করো? সিজদা করো। আল্লাহ পাক সিজদা করার কথা বলেছিলেন, तमाम মালায়েকা ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিস। ইবলিস কি সিজদা করেছিল নাকি? না না না, ইবলিস সিজদা করলো না। ভাইরা বাবাজিরা, ওই সময় আমার আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার জন্য তার 9.5 লক্ষ বছর ইবাদতকে আমার আল্লাহ পাক সব শেষ করে দিয়েছিলেন। আল্লাহ পাক লানতের তত্ত্ব করিয়ে দিলেন, যাও 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 যাও, আমি আল্লাহ হুকুম করেছিলাম নামাজ পড়ার জন্য, সিজদা করার জন্য, তুমি সিজদা করো না, আমার হুকুমকে অমান্য করলে, যাও, তোমার 9.5 লক্ষ বছর ইবাদত সব ধ্বংস হয়ে গিয়েছে, বেরিয়ে যাও, আমার জান্নাতে তুমি আর জায়গা পাবে না। গেট আউট ফ্রম হিয়ার। আল্লাহ পাকের তরফ থেকে জান্নাত থেকে বার করে আল্লাহ ঘোষণা করে দিলেন, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তুমি চিরতরের জন্য জাহান্নামে। কিসের জন্য? একটা সিজদা অমান্য করেছিল। আদমকে সামনে রেখে সিজদাটা করার কথা ছিল কাকে? সিজদা আদমকে সিজদা নয়, আদমকে কাবা বানিয়ে, কিবলা বানিয়ে সম্মুখে রেখে সিজদাটা ছিল আল্লাহকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আমরা কাবা শরীফের দিকে মুখ করে সিজদা করি কাকে? আল্লাহকে। কাবা বলে আমরা সিজদা দেই না, কাবাটাকে সামনে রাখি, কিবলা হিসেবে সামনে রেখে আল্লাহর ঘর, এই কাবা ঘরটাকে কিবলা হিসেবে সামনে রেখে সিজদা দেই কাকে? আল্লাহকে। আর ওই দিন আমার আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে ওই দিনের জন্য কিবলা বানিয়ে মালায়েকা ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তাকে সামনে রেখে তোমরা সিজদা করো। সিজদাটা আদমকে নয়, সিজদাটা ছিল আমার আল্লাহকে। ভাই আমার বাবাজিরা, সিজদা করলো, আল্লাহ পাক বার করে দিলেন, চিরতরের জন্য জাহান্নামী বলে ঘোষণা করে দিলেন। একটু খেয়াল করে শুনুন, এই সিজদা না করার জন্য, চিরতরের জন্য যে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা করে দিলেন, তার ইবাদত বন্দেগী লাইফ হিস্ট্রিটা পড়ে দেখবেন। 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলেন, জিনের ঘরে পয়দা ছিল। সব ইবাদত বন্দেগী একটা সিজদা অমান্য করার জন্য আমার আল্লাহ পাক শেষ করে দিলেন। ভাই আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদের সিজদা করার জন্য 82 জায়গায় নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একবার কি হিসাব করে দেখেছি যে আমাদের উপরে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কয়েকটা নামাজ? জোরে বলে 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত। যোহরের নামাজ 12 রাকাত। সিজদা 4 রাকাতে যোহরের 8টা সিজদা, 12 রাকাতে 12টা সিজদা, 12 দিকে 24টা সিজদা। আসরের নামাজ 8 রাকাত, সিজদা হলো 16টা। মাগরিবের নামাজ 7 রাকাত, সিজদা হলো কত? 7 করে 14টা। আপনার এশার নামাজ 17 রাকাত, সিজদা হলো 34টা। ফজর 4, যোহর 12, তাহলে কত হলো? 4 আর 12 16। আসর 8, কত হলো? 24। মাগরিব 7, কত হলো? 31। আর এশা 17, তাহলে দেখেন হিসাব করে 48 রাকাত নামাজ হয়। ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 48 রাকাত নামাজ। তার 48 দুগুণে প্রতিটা রাকাতের সিজদা কটা? একটা করে রাকাতের সিজদা দুটো না? দুটো করে সিজদা। তাহলে 48 দুগুণে 96টা সিজদা। ফজর থেকে এশা পর্যন্ত যারা আমরা নামাজ পড়ি নাই, এখানে এসে বসেছি বা আমরা ঘরেও বসে আছি, যারা নামাজ পড়ি নাই, প্রতিদিন কটা করে সিজদা অমান্য করছি? আল্লাহ পাকের 96টা সিজদা অমান্য করছি। একটা সিজদা অমান্য করার জন্য যদি চিরতরে জাহান্নামী হয়, তাহলে আল্লাহ পাকের প্রতিদিন 96টা সিজদা অমান্য করলে তাহলে কি আমাদের নামটা ইসলামের খাতায় আছে? তো এবার নিজেরা চিন্তা করবেন। এখন এই যে আয়রন আছে না, জামা কাপড় ইস্ত্রি করা হয়, আয়রন দেখবেন অটোমেটিক সিস্টেম হয়, হিট হয়ে আবার অটোমেটিক আউট হয়ে যায়, রাইট? আবার কিছুক্ষণ পরে বর্তমান কথা হলো যে বুঝাবার জন্য বলছি যে আমাদের মুসলমানের খাতার নাম নেই, অটোকাট হয়ে গেছে, অটোমেটিক আউট।
ওই জন্যই আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে আমি সিজদা করতে বলেছিলাম করেনি, তোমরা খবরদার ওর মতো যেটা করো না, শয়তানের ইত্তেবা করতে যেও না। আমি আল্লাহ 82 জায়গায় বললাম ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আর আমরা দেখছি সেই ওই লাইনটাই গেছি। আল্লাহ তো মানা করে দিলেন, তাহলে কেন ওই দিকে কেন? মুসলমান একটু খেয়াল করে শোনো, নামাজের কথা আল্লাহ পাক আরো এত কেন তাকিদ দিলেন? আল্লাহ রাসূল বিশ্বনবী আমার শোনার জবানে জানিয়ে দেয়, ও আমার সাহাবারা শোনো শোনো, একটু বাড়ির সামনে যদি কোনো একটা নদী থাকে, বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি সকালবেলায় একজন গোসল করে, দুপুর বেলায় একবার গোসল করে, আবার বিকেল বেলায় আরেকবার গোসল করে, সন্ধ্যার সময় আরেকবার, আবার রাত্রের সময় আরেকবার, দিনে রাতের ভিতরে যদি 5 বার গোসল করে, বলতে দেখি তাদের শরীরে, ওই ব্যক্তিটার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? ওই ব্যক্তিটার শরীরে কোনো নোংরা আবর্জনা থাকতে পারে কি? আল্লাহ রাসূলের সাহাবারা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, তার শরীরে কোনো ময়লা তো থাকতে পারে না, যেহেতু 5 বার গোসল করেছে, 5 বার গোসল করলে তার শরীরে কি করে ময়লা থাকতে পারে? নবী আমার ওই সময়টা বলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সকালবেলা যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা আল্লাহর হুকুমে নামাজটা আদায় করে নেবে, যোহরের সময় দুপুর বেলায় আবার যখন নামাজ আদায় করবে, আসরের সময় যখন বিকেল বেলায় আসরের নামাজটা আদায় করবে, সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ, রাতের বেলা এশার নামাজটা আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার শরীরে আমার আল্লাহ পাক কোনো গুনাহ রাখে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ বাবাজিরা, একটু খেয়াল করে শোনো, রাসূল আমার কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে বিচারের দিনে ওই নামাজি বান্দাদের চেহারাগুলো দেখে রাসূলুল্লাহ চেহারা দেখে টেনে টেনে নিয়ে যাবেন। নামাজি বান্দা সিজদা করবেন, সিজদার অংশগুলো ওযু করবেন, ওযুর জায়গাগুলো আল্লাহ পাকের নূর দিয়ে জ্বালিয়ে প্রজ্বলিত করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত চেহারাগুলো দেখে দেখে আস্তে আস্তে টেনে 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 আল্লাহর মালায়েকা ফেরেশতারা ওই নামাজি বান্দাদেরকে দয়ার জান্নাতে নসিব করিয়ে দিবে। আমার বাবাজিরা, নামাজি বান্দাদের চেহারা এই যে ওযু করা হবে, প্রতিটা পার্টস নূরের মতো চমকাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও আমার প্রাণের স্বামী গো, কি করে চিনবো? আপনি কি করে চিনবেন আপনার উম্মতানিদেরকে? কারণ আপনার আগে বাবা আদম আলাইহিস সালাম থেকে আপনি পর্যন্ত 1,24,000 পয়গম্বর আলাইহিস সালামরা এসেছেন। আর কে কার উম্মত, কে কোন নবীর উম্মত কেমন করেছেন, আপনার উম্মতগুলো আপনি কেমন করেছেন? নবী আমার ওই সময়টা বলেছিলেন, ও বিবি আয়েশা শোনো শোনো, আমার উম্মতানিকে চিনতে আমার কোনো রকমের কষ্ট হবে না। শুনে রেখে দাও, একটা মাঠের ভিতরে যদি হাজার হাজার ঘোড়া থাকে, হাজার হাজার উট থাকে, ওই উটগুলোর কপালে যদি সাদা দাগ থাকে, চিনতে কি কোনো অসুবিধা হবে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও আমার প্রাণের স্বামী গো, না চিনতে অসুবিধা হবে না। ও আয়েশা শোনো শোনো, আমি আমার উম্মতানির কাল কিয়ামতের দিনে ওইভাবে চিনতে পারবো। আমার উম্মতানিরা ওযু করবে, নামাজ আদায় করবে, ওই ওযুর অংশগুলো আর নামাজের অংশগুলো এরকম ওই লাল কালো সাদা যাই থাকুক না কেন, তাদের কপালগুলো নূরের দ্বারাই চমকাতে থাকবে। আল্লাহর রহমত বর্ষণের উপরে হবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো আমি চিনতে পেরে যাবো, এরা হলো আমার উম্মত। আমার বাবাজিরা, সে চিনার জন্য উযু করতে হবে, নামাজ পড়তে হবে, চেহারা উজ্জ্বল হবে। হ্যাঁ, রাসূল আমার আরো জানান, যখন কোনো বান্দা বান্দি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে গুনাহ খাতা হয়ে গেল, ওই বান্দা বান্দি নামাজের যখন সময় হয়ে যায়, ওই সময়টা যখন উযু করতে শুরু করে দেন, আল্লাহকে রাজি খুশি করাবেন, নামাজ পড়তে যাবেন, ওই বলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম করে উযুটা শুরু করেন, হাতগুলো যখন ধোয়া
সঙ্গে হাতের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে ওই পানির সাথে ধুয়ে ওই গুনাহগুলো মুছে আমার আল্লাহ পাক পরিষ্কার করে দেয়। চলে বলেন সুবহানাল্লাহ। যখন মুক্ত করেন, পা যখন মুক্ত করেন, এমন করে গোটা অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই পানির সাথে তার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে যখন সিজদা করার কথা বললেন, আল্লাহ পাক সিজদা করার কথা বললেন, ইবলিস যখন সিজদা করলো না বেরিয়ে এলেন, আল্লাহ পাক আপনি আমাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক এই মানব জাতির জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, এই মানব জাতিকে ঢোকা যাওয়া দিতে পারি, গোনা খাতা করাতে পারি, এই পাওয়ারটা আমাকে দান। আল্লাহ পাক বললেন যাও যাও আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, তবে শুনে রেখে দাও তুমি তাকে ঘুরে ঘুরে যতই গোনা করাও না কেন, নামাজের যখন সময় হয়ে আসবে আমার বান্দা বান্দি যখন নামাজের জায়গাতে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাতটা তুলে যখন আল্লাহু আকবার বলবে, এই শুনে রেখে দাও ওই লোককে স্বীকার করলো আল্লাহু আকবার মানে তিনি বড় নয়, তিনি নিজেই সশস্ত্র হয়ে বললেন আপনি হলেন সবথেকে বড়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক ওই বান্দাকে কবুল করে নিয়ে সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে যা গোনা খাতা করিয়েছিলেন আমি আল্লাহ মাফ করে তার গোনা খাতাকে সাফ করে দেব। আমার বাবাজিরা, আল্লাহ কত সুন্দরভাবে আমাদের মেসেজ দিয়ে দিয়েছেন বান্দা সিজদা কর, আমি আল্লাহ আমাকে ডাকলে আমি আল্লাহ ক্লিয়ার করে দেব। আল্লাহু আকবার, আপনি সবথেকে বড়। নামাজের সময় আমরা এরকম কানা হাত দিয়ে আল্লাহু আকবার বলি না? বাচ্চারা যখন অন্যায় করে আমরা অনেক সময় বাচ্চাদেরকে কি করি, এই কান্দ, অন্যায় করেছি বলার জীবনে করবো, এরকম করি না? এই কোথা থেকে এলো? হ্যাঁ, এই আমরাও নামাজে গিয়ে যখন দাঁড়াই, ওই নামাজে দাঁড়ানোর সময় আমরাও কি করি, আমাদের দুটো হাতকে কান পর্যন্ত দিয়ে বলছে আল্লাহু আকবার, মানে আল্লাহ যা করেছিলাম যতই করি না কেন আল্লাহ আপনি বড়। পা দুটোকে একদম ই করে নম্র নম্রভাবে দাঁড়িয়ে নামাজের বাড়ি দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার মানে আপনি বড়, আমরা বড় নয়, আল্লাহর কাছে স্বীকার করলাম যে আপনি বড়, এটাই আল্লাহর পছন্দ হয়ে গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিলেন। চলে বলুন না সুবহানাল্লাহ। এই বলি ভাইরা বাবাজিরা, নামাজ পড়েন, নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠিত করেন, নামাজ ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আল্লাহ পাক এটা দিয়েছেন এই নামাজ দিয়ে বান্দাকে মাফ করার জন্য। এক একটা সময়ে এক একটা অফার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক এক একটা এমন নিয়ামত দিয়েছে, অন্যান্য নবী আলাইহিস সালামরা আমার আপনার নবীর উম্মতের এই পাওয়ার দেখে তারা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহ নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত যদি বানাতেন তাহলে চিরধন্য হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, নামাজ কোনো মতেই ছাড়বেন না। হ্যাঁ, এই নামাজ এরপরে নামাজের পরে ওই ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত টাকা পয়সা আছে আল্লাহ রাসূলে 40 টাকার 1 টাকা, 100 টাকার 2.5 টাকা আল্লাহ রাসূল দিয়ে দেন, 1000 টাকার 25 টাকা আল্লাহ রাসূল এতিম মিসকিনকে দিয়ে দেন। আল্লাহ আপনার কম দিবেন না, আরো আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি, যদি না দেওয়া হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে। যার মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার মতো ক্ষমতা আছে, ইসলামের মূল স্তম্ভ এই পাঁচটায় পুরোপুরি দাখিল হন, যদি ক্ষমতা থাকে আপনি যান, মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান। রাসূল বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিনবার এই জায়গাটা হলো রিয়াদিল জান্নাহ। ওই জায়গায় গিয়ে দোয়া চান, আল্লাহ সব দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এক ওয়াক্ত নামাজ পড়লে কাবা শরীফে আমার আল্লাহ পাক 1 লক্ষ সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, টাকা পয়সা খালি ব্যাংকে জড়ো করছে, খালি ব্যাংকে জড়ো করছে। কেন? কিসের জন্য? যে জায়গাটায় আপনি রাখেন দুনিয়াতে চলাফেরা করার জন্য রাখবেন, কিন্তু তাই বলে এটা নয় পরকালের জীবন জিন্দেগিটা তো আপনাকে ঠিকঠাক করতে হবে, সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে, তা না হলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। ভাই আমার বাবাজিরা, পা ধরে বলে যায় উনি আল্লাহর ইসলামের সওয়াব দিয়েছেন, তাদের যা লাইফ স্টাইলটা ছিল সেটা একটু পড়েন, তারা কেমন করে চলেছিলেন।
হক হালাল হারাম হালাল সব বেঁচে চলুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ একটা জায়গায় আপনার পৌঁছে দিবেন। ভাই হজের পরে যে মাসটা আসছে, এর সামনেই আসছে মাসটার নাম কি গো? যে কিসের চাঁদ উঠবে এবার? গ্যাসের চাঁদ, তাই তো নাকি? পেট ধরে বেঁকে বেঁকে হাঁটছে আমার গায়ে, বুঝতে পারেন? আমার আল্লাহ বলছে তুই যা চালাকি করছিস আমি আল্লাহ কি জানি না, তোর চালাকি ছাড়িয়ে ফেলবে। আমার আল্লাহ ছাড়তে পারবে? সব পারেন আমার আল্লাহ। আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না, আমি রোজা রাখতে পারবো কি পারবো না, এটা আমার দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, সবার কাছে অভিনয় করতে পারি, কিন্তু আমার আল্লাহর কাছে অভিনয় করলে চলবে? হ্যাঁ, এইটা একটু খেয়াল রাখবেন। আল্লাহ বলছে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করে, আর ভয় করার মতো ভয় করলে আমার আল্লাহ পাক বলছেন যে বান্দা আমি আল্লাহ ভয় করা আমাকে ভয় করার মতো করবে। ওয়ালামান খাফা মাকামা রাব্বিহি, আমার আল্লাহ পাক বলছেন জান্নাতান, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো যদি কেউ ভয় করে আমি আল্লাহ পাক তার একটা নয় দুটো জান্নাত দান করব। চলে বলো ভাই আমার বাবাজিরা, সেই ভয় করো আর সেই ভয় করে চলো। রোজা রাখতে পারবেন কি পারবেন না নিজেকে জিজ্ঞাসা করবেন, আর বলবেন যে আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। আমি যদি রোজা না রাখি আমার আল্লাহ দেখতে পাচ্ছেন যে আমি ওখানে ফাঁকি দিতে পারবো না। আর যদি আল্লাহকে ফাঁকি দিতে যান তাহলে নিজে ফাঁকি দিয়ে যাবে, নিজে ফাঁকিতে পড়ে যাবে। ভাই আমার বাবাজিরা, তো এক একটা মাসের এক একটা নিয়ামত। এই যে আজকে বাংলা মাসের কত তারিখ? চৈত্র মাসের 6 তারিখ, ইংরাজি মাসের 20 তারিখ, আরবি মাসের কত তারিখ? যেটা দরকার ছিল জানা সেটা আমরা জানি না। প্রথম যারা জানা, যেহেতু আমরা মুসলমান, কি গো, যেহেতু আমরা মুসলমান, তাহলে মুসলমানদের যে মাস আরবি মাস, এই আরবি মাসের কথা এটা আগে জানা দরকার ছিল, কিন্তু এটা আমরা জানি না। ওই জায়গায় বলে ভাই বলতে পারবো না কি হচ্ছে। এই যে মাসটা, এই মাসটার নাম কি মাস? শাবান মাস। এর আগের মাসটা কি মাস দিয়েছে? তাও বলতে পারবো না, রজব মাস। পরের মাসটা কি ওটা মনে আছে, কারণ গ্যাসের চাপ তো এসেই গেল। ধূপ খামাকে কদিন আগে রোজা রাখলাম, আবার চলে এলো। এত ঘন ঘন দিন চলে যাচ্ছে, কি খবর? বিপদের মাস আসলে খবরদার রহম শুনে রেখে না। নবী আমার জানান সোনার জমানে জানিয়ে দেয় আল্লাহ পাকের তরফ থেকে যে মাসগুলো আসে সেগুলো আল্লাহ পাকের নিয়ামতি মাস। নবী আমার এই রজব মাসটা যে চলে গেল, রজব মাস চলে যাওয়ার রজব মাস রজব মাসটা আসার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আমার কিভাবে দোয়া চাইতেন শুনুন। নবী আমার জানান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কত সুন্দর দোয়া চাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজানা। ঈশ্বরী আমার দোয়া চাইতেন আল্লাহ পাক এই রজবে বরকত দান, শাবান মাসে বরকত দান, রমজান শরীফ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে পৌঁছে দেন, ওই পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা একটু খেয়াল করে শুনুন, এই রজব মাসে মাসটা চলে গেল, 27 তারিখে রাসূল আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন। আমি সংক্ষেপে বলছি, বিশ্ব নবী আমার কাবা শরীফ আছে, আল্লাহ পাক মেসেজ জানালেন, ও আমার হাবিব গো তৈরি হয়ে যান, আজকে আমার সঙ্গে দেখা করার জন্য আরশে আজিমে আসবেন। আল্লাহ পাক ওই সময় কি করলেন? আল্লাহ রাসূলকে এগিয়ে আনার জন্য, সম্মান করার জন্য এগিয়ে আনার জন্য, রাসূলুল্লাহকে এগিয়ে আনার জন্য হযরত জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যান আমার রাসূলুল্লাহকে নিয়ে চলে আসুন। আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতি পোশাক নিয়ে পাঠিয়ে দিলেন। ওই পোশাক নিয়ে কাবা শরীফে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে সম্মানে জানিয়ে পোশাককে ধরে নিলেন। সেখান থেকে কোথায় গেলেন? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যেটা বলা হয়, ওই জায়গায় গিয়ে নবী আমার 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ও ভাইরা বাবাজিরা, নবী একা নয়, তিনি যখন নামাজ শুরু করলেন, তিনার পিছনে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা তিনাকে ইমাম হিসাবে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আপনার রাসূল ইমামুল আম্বিয়া,
তামাম নবীদের ইমাম ওই জায়গাটায় 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে নবী আমার উত্তর করেন আল্লাহ পাকের আরশে আজিমে যান। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম দিয়ে সপ্তম আসমান যখন পার করে সিদরাতুল মুনতাহা বলে একটা সীমা আছে, ওই জায়গায় যখন থমকে দাঁড়িয়ে গেলেন জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আমি যেতে পারবো না, আপনি চলে যান, এই পর্যন্তই আমার সীমা। বিশ্বনবী আমার যখন এই কথা শুনলেন জিবরাইল আমিনকে বললেন এই পর্যন্ত যখন আনলেন, চলুন আরেকটু এগিয়ে চলুন, আমাকে ওই পর্যন্ত পৌঁছে যান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যদি ওই সীমাটা পার হই আমার 650 তারা পুরো সারখার হয়ে যাবে, আমি আর যেতে পারবো না, এই পর্যন্ত শেষ সীমা, এরপরে আপনি যান, আমি আর যেতে পারবো না, সীমা শেষ। রাসূল এবার আপনি পার হন। আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার চিন্তা করলেন তাহলে আমাকে যখন একাই যেতে হবে, মনে মনে ভাবছেন পায়ে জুতো আছে আর আমি যাচ্ছি আর আল্লাহর আরশে আজিমে, জুতো পরে যাব না খুলে যাব, জুতো মুবারকটা পরে যাব না খুলে যাব। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে মেসেজ এসে গেল, আল্লাহ রাসূলকে ওই সময় বলেন ও আমার হাবিব, আপনি আপনার জুতো মুবারকটা খুলবেন না, আপনার জুতো মুবারকের ধুলোর জন্য আমার আরশে আজিম বহুদিন ধরে আশাবাদী হয়ে আছে, আপনার জুতো মুবারকের ধুলোটা পেলে আমার আরশে আজিমটা চিরধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ বলছে ভাই দেখবে তুর পাহাড়ে, তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহ বলছে জুতোটা খুলো, পাহাড়ে উঠবে, আমাকে দেখতে চাইছো, জুতো খুলে আসো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কোন নবীর উম্মত, কি ইজ্জত কি সম্মান আমাদের নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক না সৃষ্টি করলে কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। কবি বলছেন মুহাম্মদ না হোতি কুছবি না হোতা, মুহাম্মদ হুয়া তো সারা জাহান হুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জুতো মোবারকটা পরে আসেন। রাসূল আল্লাহ সরাসরি রাসূলের আল্লাহর সঙ্গে দিদার করলেন। আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে করেছিলেন, তুর পাহাড় পুরো সারখার, মুসা নবী বেহুশ হয়ে পড়ে আছে। তাহলে কি রকম পাওয়া, আল্লাহ কেমন নবীকে আমাদের, কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে। নসিব ভালো না খারাপ আমাদের? নসিব ভালো, কিন্তু সেই নবীর আনুগত্য অনুসরণ আমরা করি না। আল্লাহ বলছে হ্যাঁ নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা বান্দী আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আপনি বলুন আপনারা বিউনি, আপনার আনুগত্য আপনার অনুসরণ যারা করে, আপনার নকল করে যারা চলে, আপনার পাইনি আপনার অনুসরণ আপনার নকল করলে ইহুবুকুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আমার একটা নাম গফুর, ওই নামের ওসিলা করে আপনার নকল করার জন্য তার গুনাহ খাতাগুলো আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, এই ওলি আল্লাহ যারা হয়েছে আজকে পাশে শুয়ে আছেন, এরা আল্লাহ নবী অনুসরণ করে নকল করে চলেছিলেন আল্লাহ, তাই এনাদেরকে ভালোবেসেছেন, ভালোবেসে গুনাহ খাতা maaf করে দিয়ে ওলি দপ্তরে নাম লিখে দিয়েছেন। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের সমস্ত কিছু যদি নবিয়ানা হিসাবে হয় তাহলে জেনে রেখে দিবেন আল্লাহ পাক আমাদের ওই আল্লাহর কোরআন শরীফের ওয়াদা, এই দুনিয়ার কোনো মানুষের ওয়াদা নয়, চিঠিবাদী নয়, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে না। আমার আল্লাহ ওয়াদা যেটা করেন সেটা ওয়াদাকে পূরণ করে বলেন। বান্দা বান্দিরা শুনে রেখে দাও, তোমরা নবীর আনুগত্য করলে ইহুবুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গুনাহ খাতা maaf করব, আমার নাম গফুর ওই নামের ওসিলা করে maaf করব। ভাই আমার বাবাজিরা, আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না, আর রাসূলুল্লাহর আনুগত্য করার মতো করতে পারি না বলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি না। আল্লাহর নৈকট্য লাভ করো, রাসূলুল্লাহ আনুগত্য করার মতো করো, তবেই নাজাত পাবেন। ভাই আমার বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন আল্লাহর সঙ্গে দিদার করলেন, আমি খুব কেটে কেটে বলছি সংক্ষেপ সময়। ভাই আমার বাবাজিরা, রাসূলকে আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন, যাও তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আর আমাদের করতে হয় কত?
5 ওয়াক্ত। রাসূল আমাদের জন্য কাঁদেনি ওই দিন? কাঁদেনি? হ্যাঁ, নবী আমার উম্মতি 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 করে কেঁদে কেঁদে পাগল পাড়া হয়ে গিয়েছে। দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আম্মা জাননা আমেনা বলেন, দেখতে পাই আমার সন্তান যেন মুখ দেখি আওয়াজ করছে। আমি কানটা লাগিয়ে দেখি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত প্রথম দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে উম্মতের কথা বলে কেঁদেছিলেন। আমার আপনার মতো বলে কান্নাকাটি করে নাই, রাসূল উম্মতের জন্য কান্নাকাটি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে যতদিন ছিলেন কাঁদেননি আমাদের জন্য? উহুদের ময়দানে তন্তন মুবারক শহীদ করে দিলেন কাদের জন্য? এই আমাদের জন্য, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য জানকে কুরবান করে দিলেন। ভাই আমার বাবাজিরা, আবার যখন দুনিয়া থেকে চলে যাবেন, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে গেলেন, বুকে হাত দিলেন, ভাই জিবরাইল, আজরাইল শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, আমার উম্মত উম্মতানীদের জান কবজ করার সময় যে কষ্ট হবে, সব কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার হাত দিয়ে দাও। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছিলাম, এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, পরদা নিচ্ছে, সেই সময়টা আমাদের কথা ভুললেন না, বলে আমার বুকে নাও, তাদের যেন কষ্ট না হয়। ভাই আমার বাবাজিরা, প্রতিটা মুহূর্তে রাসূল আমাদের জন্য কেঁদেছেন। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে বিচারের দিন প্রথম রাসূলুল্লাহকে বলবেন, চলে যাও, তুমি জান্নাতে চলে যাও। রাসূল যাবে, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ কি হলো, তোমাকে তো জান্নাতে প্রথম তোমাকে ঢুকতে দিয়ে দিয়েছি, চলে যাও। সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আগে, তারপর আগে। সেদিনও ভুলবেন না, আর মেরাজে গিয়েও ভুলবেন না যে আমার উম্মতের কষ্ট হবে, 50 ওয়াক্ত নামাজ কি করে পড়বে। আল্লাহ পাক যখন আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন, ও মুসলমান ভাইরা বাবাজিরা, আম্মা জানেরা, বুবু জানেরা, জওয়ান যুবকেরা, খেয়াল করে শোনো, নবী আমার ওই সময়টা আল্লাহর কাছে কেঁদে ফেললেন, আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, রব্বুল আলামিন আমার উম্মত উম্মতানীরা বড় দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ আপনি কমিয়ে দেন, আল্লাহ আপনি কমিয়ে দেন। এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ পাক বললেন, যাও যাও, চন্দ্র কমিয়ে দিলাম, 45 ওয়াক্ত হয়ে গেল, তারপর আবারও কান্না বন্ধ করে রেখে দিলেন, আরো চন্দ্র কমিয়ে দেওয়া হয়। এইভাবে কাঁদতে কাঁদতে 50 ওয়াক্ত নামাজের ভিতরে 45 ওয়াক্ত নামাজকে মাফ করে দেন। একবার শুনে বলো সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনুন, নবী আমার 5 ওয়াক্ত নামাজে সন্তুষ্ট হয়ে গেলেন। ওই সময় আমার আল্লাহ পাক জানালো, ও আমার হাবিব, শুনুন শুনুন শুনুন, আপনারা উম্মতানীরা 50 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা দিয়ে দেব। ভাই আমার বাবাজিরা, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু সওয়াব 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ দিবে। তো ভাই আমার নামাজ ছাড়বেন না। আসসালাতু ইমাদুদ্দিন, নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين, নামাজ হলো ধর্মের স্তম্ভ, মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজটা কায়েম করলো সে ইসলাম ধর্মটা জিন্দা করে দিল। সুবহানাল্লাহ। ওমান তারাকাহা, আর যে ছেড়ে দেয়, ফাকাদ হাদামাদ দ্বীন, সে ইসলাম ধর্মটা ধ্বংস করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি যেন বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। এই জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারই নূরে ইশারা। জোরে বলো, আর একটু জোরে বলো।
আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারই নূরের ইশারা তোমার সামনে পড়লে গর্ব হৃদয় যে জুড়ায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যার রোশনীতে আধার লোকায় জোরে বলুন সুবহানাল্লাহ কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যার রোশনীতে আধার লোকায় তোমার সিরায় শান্তি নামে বসন্ত ধরায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমার নামের আশিক হলো যারা দু জাহানে ধন্য হলো যারা জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জবান খুলে বলো তোমার নামের আশিক হলো যারা দু জাহানে ধন্য হলো তারা এই আশিকে যেন তোমার কদমে লুটায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইজান আমার বাবাজিরা একটু খেয়াল করে শুনবেন প্রত্যেকেই এই জিনিসটাকে আমরা একটু মাথায় যেন ভাবি রাসূল আমার জানিয়ে দিয়েছে যে বাপ মায়ের প্রধান হক হলো তিনটে বাপ মায়ের প্রধান হক কটা তিনটে ছেলে মেয়েদের উপর বাপ মায়ের ছেলে মেয়েদের উপর প্রধান হক তিনটে এক নম্বর হলো সন্তান যখন জন্ম নেবে ওই সন্তানের একটা ইসলামিক শরীয়তি নাম রাখা বুঝতে পেরেছেন ওই নামটা যদি শুনে এই বাবা কথা বলছে এই কথা বলো না সন্তান যদি সন্তানের নামটা যদি উল্টো পাল্টা রাখা হয় এর জন্য কিন্তু কাল কিয়ামতের দিন দায়ী হতে হবে হ্যাঁ হ্যাঁ বাপ মায়ের প্রধানত তিনটে হক ছেলে মেয়েদের প্রতি এক নম্বরে সন্তান জন্ম নিলে ইসলামিক শরীয়তি একটা নাম রাখা দ্বিতীয় নম্বর ওই সন্তানটাকে যখন কথা বলা শিখবে এ ফর আপেল নয় বি ফর বল নয় তাকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়া কোরআন শরীফ হাদিস শরীফের শিক্ষা দেওয়ার কথা রাসূল আমার জানিয়ে দিয়েছেন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة প্রত্যেক মুসলমান নরনারী এর শিক্ষাটা দেওয়া হলো ফরজ এটা অনিবার্য আপনাকে শিক্ষা দিতেই হবে উল্টো পাল্টা যদি শিক্ষা দেন তার জন্য কিয়ামতের দিনে দায়ী হতে হবে বাপ মা আটকা পড়ে যায় হ্যাঁ একটা সাধারণ উপমা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যদি ইট ভালো চান তাহলে ইটটা ভালো তৈরি করতে গেলে ফর্মাটা যদি বেঁকা হয় ইটটা বেঁকা হবে না সিধা হবে
ফর্মা যার ভিতরে ইটটা তৈরি হবে, সেই ফর্মাটা যদি ঠিক থাকে তাহলে ইটটাও ঠিক হবে। ভাই আমার বাবাজিরা, বাপ মা সঠিক হলে ছেলে মেয়ে সঠিক হবে। খবর নিয়ে দেখেন, যিনি শুয়ে আছেন তার আব্বা আম্মা আল্লাহ ওয়ালা ছিলেন বলে তার ঘরের সন্তান আল্লাহ ওয়ালা হয়েছে। কি কথা বললাম? জি জি জি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খবর নিয়ে দেখেন, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহর আবেদ বান্দা ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতিমা তার আম্মি জান আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর আবিদি।